দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ। এটি গতকাল প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক হয়েছে। সেখানে তিনি আইন শৃঙ্খলা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে কথা বলেছেন এবং নির্বাচনের জন্য বিভিন্ন রকমের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। সে সংক্রান্ত প্রতিবেদন এটি। এই খবরে আরও বলা হচ্ছে, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বাহিনীতে 17,000 নতুন নিয়োগ হবে, সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে এবং ওই বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেছেন 16,000 কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকতে পারে এবং ওই বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেছেন 16,000 ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা দেওয়া হবে। আন্দোলনকারীদের গুলি করার নির্দেশ দেন হাসিনা। এই শিরোনামে প্রথম আলোর যে খবর সেটি গতকাল বিবিসির একটি প্রতিবেদনকে ঘিরে এবং তাতে বলা হচ্ছে, শেখ হাসিনা আন্দোলনের সময় একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলেন। সেই অডিও ফাঁস হয়েছে, যেটি এখন গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়াচ্ছে জলবায়ু পরিবর্তন। প্রথম আলোর আরেকটি প্রতিবেদনের শিরোনাম, এই খবরে বলা হচ্ছে, উষ্ণায়ন, লবণাক্ততা, বৃষ্টিপাতের হেরফের, তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বিস্তারের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পর্ক রয়েছে। মার্কিন শুল্ক হার নিয়ে 3 দিনের আলোচনা শুরু। প্রথম আলো এই শিরোনামে যে প্রতিবেদনটি ছাপিয়েছে তাতে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাঝপথে হুট করে বাংলাদেশের পণ্যের উপর 35% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন এবং এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্ক হার কমানোর জন্য একটি 3 দিনের আলোচনা শুরু হয়েছে। প্রথম আলো শেষ পাতার খবর, ভারী বৃষ্টিতে নানা স্থানে জলাবদ্ধতা, ভোগান্তি। আবহাওয়া পরিস্থিতি নিয়ে এই খবরে প্রথম আলো বলছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আজ বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এই খবরের একটি আপডেট রয়েছে, যেটি আসলে কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ। এটি প্রধান উপদেষ্টার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর গতকালকের বৈঠক নিয়ে খবর। এই খবরে আরও বলা হচ্ছে, সব ডিসি এবং ইওনো বদলি করা হবে, নির্বাচনী দায়িত্ব দেওয়া হবে লটারির মাধ্যমে, এমন কথাও বলেছেন প্রধান উপদেষ্টা। বৃষ্টি, বন্যায় দুর্ভোগে লাখো মানুষ। সমকালের এই শিরোনামে যে প্রতিবেদন তাতে বলা হচ্ছে, উপকূল এবং নিম্নাঞ্চলে পানি উঠেছে এবং যে কারণে বিভিন্ন স্কুল কলেজ বন্ধ হয়ে গিয়েছে, নদী এবং বাঁধে ভাঙন দেখা দিয়েছে এবং বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বিদ্যুৎ নেই অনেক এলাকাতেও এবং 3 বোর্ডে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে, এমনটাও জানাচ্ছে সমকাল এই প্রতিবেদনে। জুলাই ঘোষণাপত্র নিয়ে দ্রুত মতামত দেবে বিএনপি। সমকালের এই প্রতিবেদনে বলা হচ্ছে, স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর উপর জোর দিচ্ছে ঢাকা। এটি ট্রাম্পের নতুন আরোপ করা শুল্ক, যেটি বাংলাদেশের উপর 35% করার কথা এসেছে, সে সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছে এবং সেই আলোচনাতেই ঢাকা দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর উপর জোর দিচ্ছে বলে জানা গেছে। ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে ইট দিয়ে মাথা থেতলে হত্যা। এটি রাজধানীর পুরান ঢাকার একটি খবর এবং গত বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে, তেমনটাই বলছে সমকালের এই প্রতিবেদন। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, রোজার আগে নির্বাচন। এই খবরে বলা হচ্ছে, গতকাল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে তাদের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন এবং এই বৈঠক সংক্রান্ত আরও বেশ কিছু খবরাখবর এবং আপডেট দিয়ে এই প্রতিবেদনটি করেছে বাংলাদেশ প্রতিদিন। 30 মিনিটে 52 জনকে হত্যা, এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিনের যে প্রতিবেদন তাতে বলা হচ্ছে, এটি বিবিসির অনুসন্ধান এবং এই খবরে আরও জানানো হয়েছে, নিজেই গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা, এমনটাও বলছে বিবিসির প্রতিবেদনে। বাংলাদেশের জন্য আরোপিত নতুন মার্কিন শুল্ক নিয়ে 3টি আলাদা প্রতিবেদন ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন। প্রথমটির শিরোনাম, মার্কিন শুল্ক আরোপ নিয়ে ব্যবসায়ীরা আতঙ্কিত। দ্বিতীয়টির শিরোনাম, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা শুরু এবং তৃতীয়টির শিরোনাম, মার্কিন শুল্ক আরোপে উদ্বেগ বিএনপির। ফের ভয়ঙ্কর রূপে বন্যা। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ প্রতিদিনের এই প্রতিবেদনে বলা হচ্ছে, ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 14 স্থানে ভাঙন দেখা দিয়েছে, সাতক্ষীরাতে মাছের ঘের ভেঙে গিয়েছে, খুলনায় ফসলি জমি তলিয়ে গেছে, রাজশাহীতেও পদ্মার পানি বাড়ছে, মোংলা পৌরসভায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। টানা বৃষ্টিতে রাজধানীর খবরটি আলাদা একটি প্রতিবেদনে ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন। শিরোনাম, টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, দুর্ভোগ। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, শেখ হাসিনার নির্দেশেই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার। এটি শেখ হাসিনার সঙ্গে ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তার ফোন আলাপ নিয়ে যুগান্তরের প্রতিবেদন, যেটি বিবিসি গতকাল এ বিষয়ে একটি প্রতিবেদন করেছে, সেটিরই আসলে অনুবাদ। অন্য খবরে যুগান্তর বলছে, দর কষাকষিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এটি মার্কিন শুল্ক ছাড় নিয়ে তাদের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, 3 দিনের বৈঠক শুরু হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাণিজ্য বিশেষজ্ঞ এবং স্টেক হোল্ডারদের অংশগ্রহণ নেই, এ ব্যাপারে উদ্বেগ জানানো হয়েছে এই প্রতিবেদনে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ। যুগান্তর এই শিরোনামে যে প্রতিবেদনটি ছাপিয়েছে সেটি গতকাল আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টা
উপদেষ্টার যে সভা হয়েছে সে বিষয়ক খবর। জুলাই ঘোষণাপত্রে ইতিবাচক বিএনপি। গতকালকে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়েছে বিএনপির, সে সংক্রান্ত প্রতিবেদন যুগান্তরের। এই খবরে বলা হচ্ছে যে দ্রুত জুলাই ঘোষণাপত্র করার যে উদ্যোগ নিয়েছে সরকার, এরই অংশ হিসেবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কাছে ঘোষণাপত্রের খসড়া পাঠিয়ে মতামত চাওয়া হয়েছে এবং তাতে ইতিবাচক সাড়া দিতে যাচ্ছে বিএনপি। শাপলা বাদ দিয়ে জাতীয় প্রতীকের তালিকা চূড়ান্ত। যুগান্তরের এক কলামের এই খবরে বলা হচ্ছে বহুল আলোচিত শাপলা বাদ দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতীকের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন এবং এই তালিকায় ১১৫টি প্রতীক রয়েছে যাতে শাপলা নেই। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ভোট প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে। আইন শৃঙ্খলা বাহিনীকে গতকাল প্রধান উপদেষ্টা এই নির্দেশ দিয়েছেন। আজকের পত্রিকা এমনটি জানাচ্ছে এই প্রতিবেদনে। আন্দোলন দমনে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। এটি বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনের অনুবাদ। এছাড়া পাশাপাশি আরেকটি খবর ছাপিয়েছে আজকের পত্রিকায়, গণহত্যায় হাসিনা সহ সবার বিচার হবে, এমনটি আশা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ব্যবসায়ীদের নজর এখন ওয়াশিংটনে। এই খবরে আজকের পত্রিকা বলছে, ট্রাম্প প্রশাসন যে ৩৫% পাল্টা শুল্ক আরোপ করেছে সে সংক্রান্ত ইস্যুতে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈঠক চলছে এবং সে কারণে ব্যবসায়ীরা সেদিকেই তাকিয়ে আছেন, এমনটি বলছে আজকের পত্রিকা। ফেনীতে বন্যার পানি কমেনি, খাবার ও আশ্রয়ের সংকট। এটি ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে আজকের পত্রিকার খবর। এই খবরে বলা হচ্ছে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, রেলের প্রকল্পে বিলম্ব আর ব্যয় বৃদ্ধির মহোৎসব। এই খবরে বলা হচ্ছে দশক পেরিয়ে গেলেও শেষ হয়নি রেলের একাধিক প্রকল্প, বারবার বাড়ছে মেয়াদ এবং ব্যয়। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার। এটি গতকাল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর যে বৈঠক সে সংক্রান্ত প্রতিবেদন। এটি জাতীয় নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে যে গতকাল প্রধান উপদেষ্টা যমুনায় বৈঠক করেছেন সে সংক্রান্ত প্রতিবেদন কালবেলার। আর অন্য একটি খবরে কালবেলা বলছে, ফেনীর পর কুমিল্লায় ধেয়ে আসছে বন্যা, টানা বৃষ্টিতে দুর্ভোগের দেশ, এমনটা বলা হচ্ছে কালবেলার এই প্রতিবেদনে। সংক্রমণ প্রতিরোধে উপায় জানেন না উপজেলা পর্যায়ের ৭৯% স্বাস্থ্যকর্মী। এই খবরে বলা হচ্ছে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ৪২% জানেন না সংক্রমণ প্রতিরোধে হাত জীবাণুমুক্ত করতে কত সময় ধরে ধোয়া উচিত এবং ২৭% জানেন না কখন হাত ধোয়া উচিত। এটি গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক অবহিতকরণ সভায় জানানো হয়েছে, তেমনটা জানাচ্ছে কালবেলা এই প্রতিবেদনে। কালবেলার শেষ পাতার খবর, চালে চ্যাপ্টা দরিদ্র মধ্যবিত্ত। এই খবরে বলা হচ্ছে গত বছরের একই সময়ের তুলনায় মিনিকেট নাজির চালের দাম বেড়েছে কেজিতে ১৬%, পাইজাম ও আটাশের দাম ১৮% বেড়েছে। এছাড়া স্বর্ণা বা মোটা চালের দাম বেড়েছে কেজিতে ১৫%। মব না থাকলে নির্বাচনে চিন্তা করবে জাতীয় পার্টি। জাতীয় পার্টির নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির সাক্ষাৎকার নিয়েছে কালবেলা, সে সংক্রান্ত প্রতিবেদন এটি। এবং এই খবরে বলা হচ্ছে পাটোয়ারি জানিয়েছেন দেশে চলমান মব সন্ত্রাস না থাকলে আর সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা চিন্তা করতে পারে জাতীয় পার্টি।